প্রিয় সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সেটি হলো পুরো দেশে এখন স্বাস্থ্য বিষয়ক টক অফ দ্য নিউজ যেটি, সেটা হলো মিজলস, অর্থাৎ আমরা বাংলায় যেটা বলি হাম কিন্তু বাচ্চাদের সবচেয়ে বিশেষ করে আন্ডার 5 যারা বয়স আছে ওদের এই হামটা বেশি হচ্ছে, 5 বছরের নিচে শিশুদের। আর হাম সাধারণত একটা ভাইরাস দিয়ে হয়, সেটা হলো রুবিওলা ভাইরাস অর্থাৎ মিজলস ভাইরাস। হ্যাঁ, এই ভাইরাস শরীরে ঢোকার 3 সপ্তাহের মধ্যে সে তার বংশবৃদ্ধি করবে এবং লক্ষণ প্রকাশ হতে শুরু করবে। লক্ষণের মধ্যে আছে বিশেষ করে জ্বরটা সাধারণত হাই গ্রেড থাকবে, উচ্চ মাত্রায় জ্বর থাকবে, সাথে সর্দি, কাশি, চোখ লাল হওয়া। হ্যাঁ, আর হলো জ্বরের 4 থেকে 5 দিন পরে তার গায়ে র্যাশ আসা শুরু হবে, যেটাকে আমরা বলি ফুসকুড়ি। র্যাশটা সাধারণত ফেস বা কানের পিছন থেকে শুরু হয়। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে পুরো শরীরে এটা বিস্তৃতি ঘটায়। তারপরে এটার মেইন প্যাথোলজিটা কি, সেটা হলো মেইন প্রবলেম যেটা করে সেটা হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় ফেলে, শিশুকে দুর্বল করে ফেলে, শিশু কিছু খেতে চায় না, এবং কারো ঘরের ক্ষেত্রে ডায়রিয়া, বমি এগুলো দেখা যাচ্ছে, এবং কারো ঘরের ক্ষেত্রে জটিলতার লক্ষণও দেখা যাচ্ছে। বিশেষ করে চোখের সমস্যা, চোখে দেখতে না পাওয়া, পরবর্তীতে সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাওয়া, আর ব্রেনে প্রদাহ সৃষ্টি করা যেটাকে আমরা বলি এনকেফালাইটিস, আর হলো কিডনিকে অচল করে দেওয়া যেটাকে আমরা বলি AKI, আর একটা হলো সবচেয়ে কমন যেটা, সেটা হলো নিউমোনিয়া। এটা নিউমোনিয়া কমন একটা ম্যানিফেস্টেশন, এবং শিশুকে অনেক সময় ICU ভেন্টিলেটর সাপোর্টও দেওয়া লাগতেছে। তবে এই কমপ্লিকেশনের চান্স কিন্তু খুব বেশি না, সেটা হলো 100-তে 1টা বাচ্চার হয়তো কমপ্লিকেশন হবে, 1000-এ হয়তো একটা শিশু মারা যেতে পারে। তাহলে এখন চিকিৎসা কি? চিকিৎসা হলো বেশিরভাগ ক্ষেত্রেই অনলি সাপোর্টিভ ট্রিটমেন্টেই শিশুরা সুস্থ হয়ে যাচ্ছে। মাত্র 1-2% ক্ষেত্রে জটিলতার মুখোমুখি হচ্ছে এবং তাদেরকে হসপিটালাইজ করা লাগতেছে, এবং তাদের ক্ষেত্রে অ্যাডভান্স ট্রিটমেন্টও লাগতেছে। সাপোর্টিভ ট্রিটমেন্টটা কি? সেটা হলো শিশুকে পুষ্টিকর খাবার দেয়া, শিশুর প্রতি অতিরিক্ত একটু খেয়াল রাখা বেশি, তারপরে তার প্রতি একটু যত্নশীল হওয়া, তারপরে তাকে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ানো, আর হলো তার যাতে পানি শূন্যতা না হয়, যাতে কিডনি সচল থাকে সেদিকে লক্ষ্য রাখা, এবং কোনো জটিলতা হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা। জটিলতা হওয়ার সাথে সাথে দেখা দেওয়ার সাথে সাথে যাতে সে ডাক্তার বা হাসপাতালে শিশুকে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। আর আমরা এটাকে প্রতিরোধ করতে পারি কিভাবে? প্রতিরোধ হলো মাত্র 2টা টিকা, 2 ডোজ টিকার মাধ্যমে, MR 2 ডোজের মাধ্যমে আমরা শিশুকে 10 ইয়ার্স এমনকি সারা জীবনের জন্য প্রোটেকশন দিতে পারি। সেই জন্য এখন যারা ড্রপ আউট হয়ে গেছে, যাদের 1 ডোজ দিছে, আরেক ডোজ বাকি আছে, তারা যাতে সরকারিভাবে যে টিকাটা দেওয়া হচ্ছে MR টিকা, সেই সুযোগটা যাতে গ্রহণ করে। সরকার কিন্তু সারা দেশে, দেশব্যাপী এখন এটার উপর জোর দিচ্ছে। হ্যাঁ, যারা ড্রপ আউট হয়ে গেছে এবং যাদের 1 ডোজ দিছে 4 সপ্তাহের বেশি হয়েছে, তারা অবশ্যই টিকা দিবে। আর যারা 2 ডোজ পেয়ে গেছে তাদের খুব বেশি এসেনশিয়াল না, কেননা গবেষণায় দেখা যাচ্ছে 2 ডোজ টিকা দিলে, MR টিকা দিলে সে 97% প্রোটেকশন পাচ্ছে। অতএব 2 ডোজের বেশি না দিলে চলবে। আর হলো ভ্যাকসিনেশন, আরেকটা হলো কি প্রতিরোধ করতে পারি আমরা। করোনার সময় আমরা যে পরামর্শগুলো দিতাম, হ্যাঁ, ওই অন্যান্য শিশুদেরকে আক্রান্ত শিশু থেকে দূরে রাখা, আর যারা সেবা দিবে, হ্যাঁ, তারা যাতে সতর্কতা অবলম্বন করে, বিশেষ করে মাস্ক পরিধান করে যারা আক্রান্ত, হ্যাঁ, তারপরে ফ্রিকোয়েন্টলি হ্যান্ড ওয়াশ করা যাতে এটা না ছড়ায়। আর যারা সাসপেক্টেড রোগী, যারা ইয়ার মধ্যে ক্রাউডিং এর মধ্যে যাচ্ছে, বিশেষ করে হাসপাতাল বা ডাক্তারের চেম্বারে যাচ্ছে, সেখানে সে যাতে একটু দূরত্ব বজায় রেখে, মা তার শিশুকে দূরত্ব বজায় রেখে যাতে বসে, যাতে এটা ওখান থেকে দ্রুত না ছড়ায়। এভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। তাহলে এখন জনসচেতনতা বেশি জরুরি। সরকার একার পক্ষে এই সমস্যা থেকে উত্তরণ ঘটানো সম্ভব না। যদি আমরা সচেতন হই তাহলে এটা দ্রুতই আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আজকে এটুকুই, ভবিষ্যতে অন্য একটা বিষয় নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।